সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে গিয়েছি, কিন্তু বাড়ির আর কেউ ওঠেনি। তাই সকালবেলা নিজের যেগুলো রোজকার কাজ সেগুলো সেরে নিচ্ছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে ক্রিসমাস। প্রত্যেক বছরই না এই ক্রিসমাসের দিন সকালবেলাটা খুব অপেক্ষা করে থাকি হিয়া জিয়ার কি করে সেটা দেখার জন্যে। আসলে প্রত্যেক বছরই সান্টা সকালবেলা ওদের গিফট দিয়ে যায় ঘুমের মধ্যে। তো সকাল থেকেই ওদের একটা অধীর অপেক্ষায় থাকে যে আজ কি গিফট পেলো। একদম যখন ছোট ছিল তখন দেখেছি মাঝরাতে উঠেও না জানো মাথার কাছে আগে দেখতো যে সান্টা এসে গিফট দিয়েছে কি না। এমনও আছে হয়তো তখনও গিফটটা ওদের মাথার কাছে এসে পৌঁছোয়নি, উঠে বলতো মা এখনো তো গিফট দিয়ে গেল না, কখন সান্টা গিফট দেবে। তো এইভাবেই ওদের প্রত্যেকটা বছর সকালবেলাটা কাটে। তো আজকের সকালবেলাটাও কিভাবে কাটছে চলো একবার দেখি। গুড মর্নিং হিয়াজিয়া, হ্যাপি ক্রিসমাস। এই যে দেখ, টাকা তোদের মাথার কাছে গিফট দিয়ে গেছে তো, ক্রিসমাসের গিফট সান্টা দিয়ে গেছে, তাকিয়ে দেখ। উঠবি না? তাহলে দেখ আগে কি গিফট দিয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তো দেখো, দেখ। কি রে এবারের গিফট? কি এটা, গেঞ্জি? হ্যাঁ, তাহলে ও, দেখি দেখি প্যান্টটা একটু কেমন। বাহ, তোর পছন্দ হয়েছে? এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের হবে মাংস আর ভাত। তবে আমাদের চিকেনটা খুব কম হয়, যেহেতু আমিও খাই না আর আমার শাশুড়ি মাও খায় না, তাই মাটনটাই বেশি হয়। তো এখানে আগে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আর আজকে না পরে ঘুম থেকে ওঠার পরে হিয়াকে বললাম, হ্যাঁ রে, আজকে যখন সকালে ডাকলাম তোর তো গিফট দেখার সেরকম একটা উৎসাহ দেখলাম না। তো তখন বলছে, মা আমি না অনেক ভোর থাকতে উঠে দেখে নিয়েছি আমাকে কি গিফট দিয়েছে, যার জন্যে আমি জানি তুমি যখন ডেকেছো আমার তার আগেই দেখা হয়ে গেছে। তবে জিয়া দেখেনি, কারণ জিয়াকে ডেকেছিলাম তাও জিয়া ওঠেনি, তাই বুনু জানতো না যে ওর মাথার কাছে কি গিফট আছে। এটাই হয় জানো, ওরা মানে মাঝরাত থাকতে, বিশেষ করে হিয়ারি, এটা আমি দেখেছি ছোটবেলার থেকে এই জিনিসটার প্রতি আগ্রহ বড্ড বেশি। আর একদম যখন ছোট ছিল তখন সান্টা গিফটের সাথে সাথে ওদের লেটারও দিয়ে যেত যে কিভাবে চলতে হবে, কি কি করতে হবে এগুলো। তবে এখন বড় হয়ে গেছে সেজন্যই মনে হয় লেটারটার সান্টা দেয় না। আর ছোটবেলায় তো একদম আগের থেকে দেখতাম দু বোন মিলে বসে গল্প করছে যে বুনু জানিস আমি চাই এই বছর যেন আমাকে সান্টা এই গিফটটা দেয়। মানে এটা নিয়ে ওদের মধ্যে একটা কি বলবো, যে প্রচণ্ড রকমভাবে এক্সাইটমেন্ট কাজ করে যে কি পাবো এবার। আর এই যে দেখো, ক্রিসমাস নিয়ে এত কিছু, সব কোনো মানে এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সব বাচ্চাদেরকে আমি দেখেছি এই ক্রিসমাসটা নিয়ে বেশ একটা আনন্দ করতে। রাস্তায় গেলে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর সেজে সেজে ঘোরে সান্টা সেজে, এত ভালো লাগে। তো আমার মনে হয় এরকমই, সে যে ধর্মেরই হোক না কেন, আমরা যদি একটু আনন্দ করি ক্ষতি কি। আর এখানে আমি একটু আমার নিজের জন্য কষানো মাংস তুলে রেখেছি। আমার না কষা মাংস খেতে খুব ভালো লাগে, সেজন্য এটা যে যখনই মাংস করি আমি একটু তুলে রাখি আমার জন্য। আর এদিকে আমার মাংসটা করাও হয়ে গিয়েছে। এবারে আমার তো ঘরের আরও কিটা কাজ বাকি আছে, সেগুলো আগে সেরে নেই। আর এখন বাজে বিকেল 5টা। মাংস রান্না করার পরে যে কাজকর্ম বা খাওয়া দাওয়া সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটু শুয়েছিলাম আর কি। উঠে দেখছি হিয়াজিয়া এদিকে ওদের ক্রিসমাসের সমস্ত কিছু জিনিস বের করে সাজাচ্ছে ক্রিসমাস ট্রিটা।
আর এটা অবশ্য ওরা প্রত্যেক বছরই করে ছোটবেলার থেকেই। তো ভালো লাগে, আমারও দেখতে ভালো লাগে। একটা ছোট্ট খুশি আনন্দ, এই ছোট ছোট নিয়ে আনন্দ খুশি নিয়েই তো আমরা বেঁচে আছি বলো। সব সময় যে একটা বড় কিছু হতে হবে এমন কোনো ব্যাপার নেই। ছোট ছোট খুশিতে যদি একটু আনন্দ পাওয়া যায় মন্দ কি। আর এখানে দেখো এই যে বাঁ দিকে একদম সান্টাটা, আর তার পেছনে যে খ্রিস্টমাস ট্রি, সামনে যে একটা স্নোম্যান, এগুলো সব কিন্তু জিয়া নিজে বানিয়েছে। মানে ও না একটু হাতের কাজ করতে ভালোবাসে। তো এগুলো ওই জন্য মাঝে মাঝে ওর যখন খুব ইচ্ছে হয় ও বসে বসে এরম ভাবে বানায়। তো এগুলো দিয়ে এবার সাজিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। ঘরের একটা কোণে এরকম বেশ রংচঙে একটা ক্রিসমাস ট্রি সুন্দর সুন্দর করে সাজানো, দেখলে সবারই মনটা ভালো হয়ে যায়। তোদের সাজানো কমপ্লিট? তা ক্রিসমাস তো সাজানো হয়ে গেল, তাকায় দিকে। এটা ছাড়া হবে? এটা ছাড়া কমপ্লিট হবে না? তাহলে ওরম করে খুললে কিন্তু খুলে পড়ে যাবে। এখন তো রাস্তায় ঘাটে দোকানে সব জায়গায় ফ্রুটকেক। তা তোরা তো ফ্রুটকেক খাবি না, সেজন্য এই রেড ভেলভেট নিয়ে এসেছি। কেমন হবে জানি না। এই নে, এই প্লেটে রাখ, দে আমি করে দিচ্ছি। মেরি ক্রিসমাস। আর আমাদের এখানে না খাদ্য মেলা হচ্ছে জানো। তো আজকে যেহেতু ছুটির দিন আছে, তো একটু ইচ্ছে আছে খাদ্য মেলাটা ঘুরে আসি। তো এখন বেশ একটু রাত হয়ে গেছে, তো যাই ঝট করে একটু রেডি হয়ে খাদ্য মেলার থেকে ঘুরে আসি। এখন শীতের দিন টোটো পাওয়া মুশকিল হয়ে যায়। শীতের দিনে কি টোটো চালিয়ে চলে যায়? হ্যাঁ, তাড়াতাড়ি তো যাবে। এমন একটা কথা নেই। লিপস্টিক দিবি না একটু? তুই দিচ্ছিস আর আমি দিব না, এমনটা কি হয়? আমি দিতাম না, তুই দিচ্ছিস জন্যই দিব। না আমি দিব না, দিস না তুই। আসলে কদিন থেকেই যাব ভাবছিলাম, খাদ্যমেলা শুরু হয়েছে অবশ্য কদিন হলো, কিন্তু আর যাব যাব করে যাওয়া হয়নি। আর এই যে আমরা পৌঁছে গেছি মেলাতে। আর প্রথমেই তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাই, আর কি কি স্টল এসেছে, মানে কতগুলো স্টল এসেছে একটু দেখিয়ে নেই। আগে প্রথমেই গেটের কাছ থেকে আগে তোমাদের মেলাটা এক ঝলক দেখিয়ে নেই। মেলাতে প্রচুর তোমার পিঠে, পায়েস, পাটিসাপটা, এ প্রচুর স্টল এসছে এগুলোর। মানে এই সাইডটা দিয়ে পরপর যে কটা স্টল সব দেখলাম আমি পিঠে পায়েসের। আর মাঠেরই এক কোণায় দেখছি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, নাচ গান এসব হচ্ছে। আর এই দোকানটাতে আলু দিয়ে তোমার একটা কিছু বানাচ্ছে, মানে চিপসের মতন। আর এখানে হচ্ছে এসে পৌঁছে গেছি ফুচকার দোকানে। হিয়া জিয়া বাড়ি থেকে আসার আগেই বলে এসছে ফুচকা ওদের খেতেই হবে। তো এখানে ওদের জন্য ফুচকা নেওয়া হয়েছে, আর নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট। তো এবারে এটা আগে খেয়ে দেখি কেমন। এর আগের বছর হিয়া জিয়া এসে খেয়ে গেছে, এর আগের বছর আমি আসিনি, এই বছর এসছি, দেখা যাক কেমন টেস্ট। ওরা দু বোন ফুচকা খেতে প্রচণ্ড ব্যস্ত আছে, তবে খুব বেশি দেওয়ার সাহস পাই না পেটের কথা চিন্তা করেই।
তবে আমিও একটা ফুচকা খেয়ে দেখলাম যে খারাপ না। তবে সত্যি কথা বলতে কি, ফুচকা জিনিসটা না আমার খুব একটা বেশি পছন্দের নয়। তবে এই যে পাপড়ি চাটটা নিয়েছিলাম, এটা পাপড়ি চাট খেলাম না সিম্পল আমি ঘুগনি খেলাম সেটাই বুঝতে পারলাম না। আমার তো একদমই ভালো লাগেনি। ফুচকাটা তাও ঠিক আছে, কিন্তু পাপড়ি চাটটা আমার একদমই পছন্দ হয়নি। আর এই দোকানটাতে দেখতে পাচ্ছি বাঁধাকপির পকোড়া বানাচ্ছে। তো আমার দেখে মনে হলো এটা বেশ ভালো হবে খেতে। তো চলো একবার গিয়ে আগে দেখি যে বাঁধাকপির পকোড়াগুলো কেমন, বা একটু নিয়ে টেস্ট করতে হবে। চেহারাটা দেখো, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। এখানে আছে বেগুনি, তারপরে বাঁধাকপির পকোড়া, আরও যেন কি কি ছিল। তো আমি এখান থেকে বাঁধাকপির পকোড়াটাই নিয়েছি। 10 টাকায় দিয়েছে 10 টাকা। 6টা। তবে ধরো এটা বড় পড়ে সত্যি যাবে। কথা বলতে খেতে কিন্তু খুব ভালো ছিল। আমার তো খুব ভালো লেগেছে, একদম গরম গরম ছিল আর মুচমুচে টেস্টি। 10 টাকায় 6টা, একদম ঠিকঠাক আছে। আর হিয়াজিয়া তো এখানে এসে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে এত ভালো ভালো খাবার দেখে। কারণ ওরা এমনিতেই এই ধরনের ভাজা এগুলো খেতে খুব ভালোবাসে। তো এখানে এসে যার জন্যে ওরা এখন ব্যস্ত একদম খাওয়াতে। আর এখানে আমি আবার ভাবলাম যে তোমাদের মাঠটা আরেকবার দেখাই। আর উল্টো দিকে তাকিয়ে দেখছি ততক্ষণে হিয়াজিয়া ওদের পাপাকে নিয়ে চলে গিয়েছে আরেকটা স্টলে। মানে ওরা ঘুরে ঘুরে ঠিক দেখে নিচ্ছে কোন স্টলটা মানে ওদের পছন্দ মতো। তো এইখানে যে স্টলটাতে এসেছে, এখানে দেখছি তোমার ধনেপাতার বড়া, তারপরে চিকেন পকোড়া ছিল, মাশরুম পকোড়া ছিল। তো ওরা ধনেপাতার বড়াটাই নিয়েছে। আর দেখো, যেটা সত্যি কথা, বাড়িতে তো শীতকালে আমরা ধনেপাতার বড়া, বাঁধাকপির বড়া এগুলো খাই ঠিকই, কিন্তু এখানে ধনেপাতাটা যা মানে দেখতে ছিল না, এটা দেখে নিজের লোভকে আটকানোটা সত্যিই কঠিন। সেটা শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা বড়রাও কিন্তু সহজে এই লোভটা সম্বরণ করতে পারবো না। তো সত্যিই ভালো ছিল। আর সাইজটা যে বিশাল ছিল কি বলবো। সাধারণত আমাদের বাড়িতে যখন খাই এরকম ভাবে বড় একটা ধনেপাতার বড়া করে তো খাই না। যার জন্য এটা দেখি না সবার আগে সব বাচ্চারা বলো কি মানে বড়রা বলো ওটার দিকে ঝুঁকছে। এই স্টলটাতে ম্যাক্সিমাম ভিড় ছিল, ওরা দিয়ে শেষ করতে পারছে না। আর এবারে এসে গেছি আমরা ওই পিঠে পায়েসের ওখানটায়। কারণ অনেকক্ষণ থেকে আমার হাজবেন্ড আসবে কিন্তু আসতে পারছিল না আমাদের জন্যে। আর এখানে দেখো পাশাপাশি দুটো দোকান, একটার নাম আহেলি আরেকটার নাম অহনা, মানে আমার দুই মেয়ের নামের দোকান। তো এটা একটা বেশ মজার ব্যাপার ছিল, দুজনেরই নামের দুটো দোকান, তাও পাশাপাশি। আর এখন এখান থেকে পাটিসাপটা নিচ্ছে, নাড়ু নিয়েছে। আর তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা তো এখান থেকে যে সমস্ত খাবার খেয়ে গেছি এগুলো তো প্যাক করে বাড়িতে নিয়ে যেতে যেতেই ঠান্ডা হয়ে যাবে, তখন আর অতটা ভালো লাগবে না। সেজন্যে বাড়ির জন্য এই পিঠেগুলোই নেওয়া হলো, যে তাহলে বাড়িতেও সবাই খেতে পারবে। আমাদের প্যাক করাও হয়ে গেছে, এখন যাব সোজা বাড়ি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে।